রং মেখেছে কাজের বেটি, ঢং করতেছে কালুর সাথে। কালু তো খোলা মাঠে হাতে রং মেখে টিপে দিচ্ছে জোরে জোরে। কাজের বিটি ফিল নিচ্ছে, মজা নিচ্ছে, 36টা দাঁত বের করে হাসি চোদাইতেছে। এই মেয়েটা নাকি উত্তরবঙ্গের কুখ্যাত বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর। তবে এই মেয়েটার ভিডিও দেখলে কন্টেন্ট ক্রিয়েটর মনে হবে না। আমার কাছে মনে হয় এই মেয়েটা হিজড়া দলের একজন সভাপতি, কারণ তার বোকাচোদা মার্কা ভিডিও আর দুধ দেখলেই বোঝা যায় সে একজন হিজড়া। আলামিন হিজড়ার গায়ে হলুদে গেছে নাকি পুটকি মারা দিতে গেছে, এটা তো আলামিন হিজড়াই ভালো বলতে পারবে, কারণ তারা তো হিজড়া দলের সভাপতি। তারা একে অপরে মিলেমিশে পুটকি মারা দেয় আর হিজড়াদের মতো হাতে তালি মেরে মেরে ভিক্ষা করে বেড়ায়। সিম্পল বাট অলওয়েজ ফাকিং বিউটিফুল। দেখতে পুরাই বস্তির খানকি মাগিদের মতো। অনুভূতি কি? একদিন পরেই তো একদিন, এখন 2-3 দিন আছে, বাট আমি আজকে সবথেকে বেশি নার্ভাস ফিল করছি এগুলো যখন করতেছিলাম। মনে হচ্ছে যে মানে জীবনের ভালো সময়গুলো হয়তো শেষ করে দিলাম আর কি। শোন আলামিন খানকির পোলা, একজন পুরুষ মানুষ বিয়ে করার আগে কখনো নার্ভাস ফিল করে না। একজন আসল পুরুষ বিয়ে করার আগে সবসময় ঘোরার মতো উত্তেজিত থাকে এবং সবসময় হাসি খুশি থাকে। আর তুই আলামিন বোকাচোদা হিজড়া চোদা বাড়া, তুই তো বিয়ে করার আগে নার্ভাস ফিল করবি, এটাই তো স্বাভাবিক। আবার তুই আম্বানির ছেলের মতো গেট আপ নিছিস। তুই যতই আম্বানির ছেলের মতো গেট আপ নিস না কেন, তুই কখনোই আম্বানির ছেলের মতো হইতে পারবি না, কারণ তুই হিজড়া আর আম্বানির ছেলে একজন আসল খাঁটি পুরুষ। আমরা বলেছিলাম যে ওর বিয়ের পরে আমাদের খুব তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি। আমরাও চাই এখন তাড়াতাড়ি সেরে ফেলুক ইনশাআল্লাহ। নেক্সট টার্গেট তো আমরা, বাট ইনশাআল্লাহ তাড়াতাড়ি যাওয়া চাই, খুব তাড়াতাড়ি যাওয়া চাই। স্মৃতি আর বাপ্পি এখনো বিয়ে করে নাই, অথচ তারা এমনভাবে ভিডিও তৈরি করতেছে, তাদের ভিডিও দেখলে মনে হবে তারা যেন স্বামী স্ত্রী। তারা বিয়ে না করেই চলে যাচ্ছে কলকাতা ঘুরতে, তারা বিয়ে না করেই চলে যাচ্ছে কক্সবাজারে ঘুরতে। হোটেল রুমে একসাথে থাকতেছে, পিছন মারামারি পোন্দাকুন্দি যেহে পারতেছে খেলাধুলা করতেছে। তারা বাংলাদেশের সমাজ ব্যবস্থা নষ্ট করতেছে। আসলে তাদের এই নোংরামি আচরণ নিয়ে যদি কেউ কথা বলতে যায় তাহলে সেই ব্যক্তি হয়ে যায় খারাপ, কারণ তাদের নোংরামি অভ্যাসটাই বাংলাদেশের মানুষের কাছে ভালো লাগে। আমরা যখন স্মৃতি আর বাপ্পির এই নোংরামি নিয়ে কথা বলতে যাব, তখন আমাদের বিরুদ্ধে মানুষ কথা বলা শুরু করবে, আমরা খারাপ, আমরা মুখের ভাষা খারাপ করি। এই কথাটা বাদ দিলাম, আমরা না হয় খারাপ, কিন্তু স্মৃতি আর বাপ্পি কি খুব ভালো? তাদের তো জন্মেরই ঠিক নাই, তাদের তো বাপ মায়ের ঠিক ঠিকানা নাই। তারা কীভাবে বুঝবে বাংলাদেশের সমাজ ব্যবস্থা? তারা কীভাবে বুঝবে বাংলাদেশের ইসলামী আইন? তারা তো ইসলামের কোনো কিছু না মেনেই নোংরামি করতেছে। তারা বিয়ে না করেই পন্দাপন্দি করতেছে, ঠাবাঠাবি করতেছে। আর এই স্মৃতি খানকি মাগির কথা কি বলবো, সে তো একটা হিজড়া মাগি। চিপা চাপায় রাস্তাঘাটে খোলা মাঠে স্মৃতি আর বাপ্পির টিপাটিপি করেও স্বাদ মিটে নাই। এখন তারা বিমানে চড়ে হাত ধরে চুম্মা চাটি করতেছে। তারা কি হাত ধরে চুম্মা চাটি করবে নাকি বিমানের ওয়াশরুমে গিয়ে মাও খেলাধুলা করবে? এরা নাকি উত্তরবঙ্গের কন্টেন্ট ক্রিয়েটর, আর তাদের কন্টেন্টের অবস্থা এমনভাবে কন্টেন্ট তৈরি করতেছে যেন তাদের দুধ লাফালাফি করতেছে। আসলে মানুষের মাথার ভিতরে যখন কমন সেন্স থাকে না, ঘিলু থাকে না, মাথায় কোনো বুদ্ধি থাকে না, তখন তারা এই ধরনের বোকাচোদা মার্কা অশিক্ষিত মার্কা কন্টেন্ট তৈরি করে আর নিজেকে নাম দেয় কন্টেন্ট ক্রিয়েটর। তুমি আমার হেডার কন্টেন্ট ক্রিয়েটর, তোমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরকে আমি হাতে যে পানিটা দেখতেছেন, এটা যদি আমি বাসাতে খাইতাম তাহলে ফ্রিতে খাইতাম, আর এটা যদি মুদির দোকানে খাইতাম তাহলে হয়তো 100 টাকা নিত, আর এটা যদি 5 স্টার হোটেলে খাইতাম তাহলে আমার থেকে নিত হয়তো 500 টাকা। সেম পানি, দাম আলাদা, কারণ তার জায়গা আলাদা। আপনার যদি কোথাও দাম না থাকে তার মানে এই না যে আপনি সস্তা। এই বাঞ্চোদ থাম, তোর এই বোকাচোদা মার্কা শিক্ষণীয় ভিডিও দেখে বাংলাদেশের মানুষ কোনো ভালো শিখতে পারবে না। কারণ বাংলাদেশের মানুষ তোর কাছ থেকে যেটা শিক্ষা গ্রহণ করছে সেটা হচ্ছে কিভাবে গার্লফ্রেন্ড বিক্রি করে খাইতে হয়, কিভাবে গার্লফ্রেন্ডকে সবার সামনে তুলে ধরে টাকা ইনকাম করা যায়। তোর মতো খানকির পোলাদের জন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনেক নিচে নেমে গেছে। তোদের মতো খানকির পোলাদের জন্য বাংলাদেশের মানুষ এখন টিকটক মুখী হচ্ছে। বাংলাদেশের মানুষ যেখানে পড়াশোনা করবে সেখানে পড়াশোনা বাদ দিয়ে টিকটক
চোদায় বেড়াচ্ছে। তোদের মতো খানকির পোলাদের জন্য বাংলাদেশের অবস্থান অনেক নিচে নেমে গেছে। কিছু খানকির পোলা আছে বউ বিক্রি করে খায়, কিছু বোকাচোদা আছে গার্লফ্রেন্ড বিক্রি করে খায়, আর কিছু মাদারবোট আছে প্রাক্তন বিক্রি করে খায়। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও। সো গুড বাই, টাটা, আসসালামু আলাইকুম।